আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমরা সকাল সকাল উঠে আমরা ফজরের জামাত আদায় করলাম। এখন আমরা ঈদের সকালের নাস্তার জন্য আয়োজন শুরু হবে। আমরা আবার আমাদের কিনারে একটা বাসায় আমাদের যে কিছু জিনিসপত্র কেনা হয়েছিল, আমাদের যে বাজার করা হয়েছিল, ওই বাজারের অনেক কিছু একটা ফ্রিজে রাখা হয়েছে, দুধ, গরুর মাংস। তো ওইগুলো এখন আমরা আনতে যাইতেছি। আমরা দুইজন পাঠাইছি যাওয়ার জন্য। ওরা আসলে তারপরে রান্না বান্না শুরু হবে, আমরা নামাজে যাব। তো সবাই দেখুন আমাদের জাহাজি আনন্দ পেজের সাথে আমাদের ঈদ আনন্দ। আমরা একটু আগে আগে সবাই উঠছিলাম, কারণ ঈদের জামাত খুব দ্রুত দেওয়া হয়েছে 8টায়। তো আমরা 5:30টার দিকেই লোক পাঠিয়ে দিয়েছিলাম। আমাদের আসলে মাস্টার সাহেবের উনি এখানে বাসা আছে, তো ওনার বাসায় ফ্রিজে এগুলা রাইখে আসছিলাম, গরুর মাংস আর গরুর দুধ। তো ওরা ওগুলোই আনতে গেছে, আর এই পদ্ধতিতেই আমরা জাহাজে উঠানামা করি। তো এদিক দিয়ে আমার আবার দায়িত্ব ছিল নুডলস রান্না করা। তো আমি ধীরে ধীরে নুডলস রান্না করলাম। এই প্রথম জাহাজে রান্না বান্না করলাম। আমি ছাড়া জাহাজে বাকি সবাই টুকটাক রান্না বান্না পারে, আমি পারি না। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তবে লবণটা একটু কম হয়েছে। তো সমস্যা নাই, সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি। এটা দিয়ে আমরা চলে গেলাম। আমি এদিক গোসল করে রেডি হয়ে গেলাম। তেমন কিছু এবার ঈদে নেওয়া হয় নাই, পুরোনো পাঞ্জাবি পরেই গেছি। আলহামদুলিল্লাহ আমরা রেডি। এখন আমরা নামাজের উদ্দেশ্যে, জামাতের উদ্দেশ্যে মাঠে চলে যাচ্ছি। তো সবাই নামাজের পরে দেখা হবে ইনশাল্লাহ। এই এলাকাতে অনেকগুলো মসজিদই আছে, তবে এই মসজিদটা একটু বড়। এটা হচ্ছে শিবালয় থানা মসজিদ। এখানে মানুষও অনেক হয়, বেশি বড় জামাত ছিল, তো এখানেই চলে আসলাম। তো ঈদের নামাজ শেষে সবাই কোলাকুলি ঈদ মোবারক বাদ দেয়া হচ্ছে। আর এই এলাকার মানুষজন অনেক ভালো। তো আমরা ঈদের নামাজ শেষ করলাম, শেষ করে জাহাজের দিকে রওনা দিলাম। আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত শেষে জাহাজে চলে আসলাম। আজ আমাদের পোলাও রান্না হয়ে গেছে। আমাদের গরুর মাংস রান্না হচ্ছে। ও তো গরুর মাংস চুলায় রান্না হচ্ছে, আর এদিক দিয়ে আরেকজনের দায়িত্ব ছিল সেমাই রান্না করা। যেই সেমাইটা আসলে আমরা ঈদের জামাতে যাওয়ার আগে খাইতে পারি নাই। তো এখানে রান্না বান্না শেষ। আমাদের মাস্টার সাহেব থাকাতে গরুর মাংসটা খুব ভালো রান্না হয়েছে, কারণ আমরা কেউই ওইরকম এক্সপার্ট না গরু মাংস রান্নাতে। তো উনি আমাদেরকে আয়সা হেল্প করছে, আর উনিও ছিল একা, বাসায় একা ছিল, তো ফোন দিয়ে নিয়ে আসছি। তো আসাতে ভালোই হয়েছে। এদিক দিয়ে পোলাওটা আবার একটু ঝুরঝুরা হয়ে গেছে, একটু মানে চাইলা রয়ে গেছে। তো সমস্যা হয় নাই, কারণ মাংস রান্নাটা অনেকটাই ভালো হয়েছে। মাংসটার কারণে আমরা খাইতে পারছি। আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্নাও ভালো হয়েছে। তো মোটামুটি আমাদের পুরো দিন সাদামাটাই গেল। ঈদের দিনটা আসলে করার মতো কিছুই ছিল না, মানুষও কম, যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুমায় পড়ছি। তাই এখন একটু আমরা চেষ্টা করতেছি বিনোদনের জন্য। আমাদের জাহাজে আমরা একটা ক্যারাম বোর্ড রাখছিলাম, তো আজকে ওইটা নামাবো, ওইটা 2-1 ম্যাচ খেলবো আমরা। তারপরে ইনশাল্লাহ কিনারের দিকে একটু ঘুরতে ফিরতে যাব। তো আপনারা দেখুন আমরা আর কি করি। আমরা জাহাজে ছিলামও 4জন, আর 4জন ছাড়া ক্যারাম খেলতে অতটা মজা পাওয়া যায় না। আমাদের এই ক্যারামটা অনেক ভারী ছিল, আমরা এটা পাবনা থেকে কিনছিলাম। তো আমরা ক্যারাম খেললাম অনেকক্ষণ সময় ধরেই, ভালোই লাগলো। ক্যারাম খেলার পরবর্তীতে আমরা আবার একটু বাইরের দিকে যাব এই চিন্তা নিয়ে। আগেই দিনের আলো থাকতে ক্যারাম খেলা আমরা শেষ করে দিতে চাইছিলাম। তো সেরকমই হয়েছে, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী ক্যারাম খেলাটাও শেষ করলাম। আর এই দিক দিয়ে এই আরিচার যে নদীর পাড়টা, এখানে বালুর চর থাকাতে এটা মোটামুটি একটা মিনি কক্সবাজারের মতো হয়ে গেছে। আরিচা এলাকার সকল মানুষ দেখলাম যে মানে জোয়ান বুড়া গুড়া সব আইসা মনে করেন যে এই জায়গাটা একবারে ভরপুর হয়ে গেছে। আর আমাদের জাহাজটা থাকাতে ওদের জন্য ছবি তুলতে সুবিধা হয়েছে, ব্যাকগ্রাউন্ডে জাহাজ নিয়ে ছবি তুলতে। এখানে আবার নদীর পাড়ে মেলার আয়োজন করছে, তো আমরা ওই মেলার উদ্দেশ্যে বেরোছি। তো এই ছিল আজকে আমাদের ঈদের দিন। এখানে আমাদের ড্রেজার, আমাদের ড্রেজার দেখা যাচ্ছে। ড্রেজারের সামনে দিয়ে পাশ দিয়ে এদিকে একটা চরের মতো এরিয়া, তো বালুর মাঠ, সেজন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসছে। মানুষ দেখতেছে, আমাদের ড্রেজারের কাছে গিয়ে ছবি তোলে, আমরাও তুললাম। তো আমাদের ঈদের দিনগুলো এরকমই যায় পরিবার ছাড়া। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবাইকে। পরিবার নিয়ে সবার ঈদ আনন্দ ভালো যাক। আসসালামু আলাইকুম।